দুর্নীতির মামলাগুলো উচ্চ আদালতে আসার পর তা অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তি করা হয় বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন। হাইকোর্টে আসার পর মামলার গতি কমে যায়নি, বরং বেড়েছে বলে জানান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। সম্প্রতি রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর এবার তৎপর সরকারের সকল বিভাগ। দুর্নীতিবাদ যেই হোক কোনো ছাড় দেওয়া হবে না এবং এই অভিযান চলছে, এই অভিযান চলবে। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন বলেন, এসব মামলা দুদক পরিচালনা করে, এতে সর্বাত্মক সহযোগিতা করা হয়। ঢিমে তালে হচ্ছে তা আমি বলবো না, কারণ আপনারা দেখেন দুর্নীতির মামলাগুলো কিন্তু ট্রায়াল কোর্টে শুনানি হয় এবং দুর্নীতির মামলায় বেশ এটা কিন্তু মুখের সাক্ষী দিয়ে প্রমাণিত হয় না, এটা কিন্তু কাগজপত্র দিয়ে প্রমাণ করতে হয় দুর্নীতিটা। এই জন্য এই কাগজপত্র নিয়ে মামলা করা একটা সময় লাগে। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তার দেশ থেকে নিষেধাজ্ঞা দিতে পারবে দুদক। মামলা ছাড়াই যে মার্কার পাসপোর্ট যে বিদেশ যাওয়াটা আটকানো, এটা তো আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় আছে। এখানে আপিল বিভাগ বলে দিচ্ছে কারো যদি আটকাতে হয় তো আটকাতে পারবে তারা, তবে 3 দিনের ভিতরে কোর্টের থেকে অর্ডার আনতে হবে। দুর্নীতির প্রতিরোধে সরকারি বেসরকারি সকল চাকরিজীবীদের সম্পদের হিসেব নেওয়া উচিত বলে মন্তব্য করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। ইয়াসিন রানা, ATN বাংলা, ঢাকা।